করছেন। আজকে দেখো তোমাদের করতে করতে যেই জায়গাটা ছেড়ে দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে তোমাদের 6 নম্বর পর্যন্ত হয়েছিল। 10-এ দেখি 10-এ বিধ্বস্ত চন্দ্র সংক্রান্ত উপপাদ্যে পেজ হচ্ছে 169। যাদের মনে নাই তাদেরকে মনে করিয়ে দিলাম। 6 নম্বর পর্যন্ত হয়েছিল, এবার 7 নম্বর থেকে করাচ্ছি। দেখো, যেহেতু অনলাইন ক্লাস, তোমরা কে পাচ্ছ কেউ পাচ্ছ না, আমি ঠিক এখান থেকে বুঝে উঠতে পারছি না, সেই জন্য আমি তোমাদের প্রত্যেকটাই করে দিচ্ছি। তারপরে দেখা যাবে অফলাইন ক্লাস যখন হবে তখন আবার দেখা যাবে। সেই জন্য একটু সময় লাগছে, ধীর গতিতে আমরা চলছি, অসুবিধা নাই, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে যথেষ্ট। দেখো এবার 7 নম্বরটা পড়ে পড়ে তোমাদের নিজেদেরকে ছবি আঁকতে হবে। চিত্রটা দেখে নাও। দুটি বৃত্ত অঙ্কন করেছি, যারা পরস্পরকে জি ও এক্স বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত অঙ্কন করে দেওয়া হবে। ছোট বড় এমন কোনো কথা নয়, বড় ছোট হতে পারে, সমান সমান হতে পারে, বাম দিকেটা বড় হতে পারে, ডান দিকেটা ছোট, বা ডান দিকেটা ছোট বাম দিকেটা বড়, এমন যে কিছু হতে পারে। শুধু বলেছে দুটি বৃত্ত। আজকে এরকম দুটি বৃত্ত অঙ্কন করলাম। ছোট করে অঙ্কন করছি। কি বলছে? বৃত্ত দুটি জি ও এইচ বিন্দুতে ছেদ করেছি। এটা ধরিলাম জি বিন্দু, এটা ধরিলাম এইচ বিন্দু, জি এবং এইচ। তারপরে বললো জি বিন্দুকে আমি একটি সরলরেখা অঙ্কন করলাম, যদি বৃত্ত দুটি অভিক বিন্দুতে। জি বিন্দুকে আমি একটি সরলরেখা অঙ্কন করছি, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, সোজাসুজিও হতে পারে, তাতে কিছু যায় আসে না। ধরে নিয়ে একটা মাথা করে আছি, এইভাবে অঙ্কন করলাম। কি বলছে? পিকিউ পি অভিক বিন্দুতে ছেদ করছে। আবার বলছে জি বিন্দুকে আমি একটি সরলরেখা অঙ্কন করলাম, যেটা বৃত্ত দুটিকে পি অভিক বিন্দুতে, এবং এই বিন্দুকে আমি পিকিউ এর সমান্তরাল। তাহলে পিকিউ এর সমান্তরাল অঙ্কন করতে হবে। এবার এমনভাবে অঙ্কন করতে হবে যেন সমান্তরাল হয়ে যায়। মোটামুটি একটি সমান্তরাল, যার বৃত্ত দুটিকে আর ও এস বিন্দু। প্রশ্নের সঙ্গে তালে তালে আমরা চিত্র অঙ্কন করবো, তাহলে আমাদের ভুল হবে না এবং ভুল বেড়ে যাবে। মুখস্থ করলে ভুলে যেতে পারো, আগে চিত্র অঙ্কন করলে ভুলে যেতে পারো। কাজে কি কথা বলছি সেই হিসাবে তুমি একের পর ধাপে ধাপে চিত্র অঙ্কন করো, দেখবে জ্যামিতিতে তোমাদের বলিষ্ঠতা আসবে। আর এস বিন্দুটি ছেদ করেছি। প্রমাণ করি যে পি কিউ সমান আদেশ। প্রমাণ করতে হবে, প্রমাণের বিষয়টা কি হচ্ছে, প্রমাণ করতে হবে যে এগুলো লিখে নিতে হবে। ধরা যাক এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্তগুলি পরস্পরকে জি ও এই বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুকে আমি একটি সরলরেখা অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও বি বিন্দুতে ছেদ করেছে, এবং এই বিন্দুকে আমি পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা আর ও এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পি কিউ সমান আর এস। এটার জন্য হয়তো একটু আমরা অঙ্কন করতে পারি। PR GH এবং QS যুক্ত করা। কি বলবো? E, R সেমিকলন G, H ও Q, S কমা দিয়েছি, কারণ দুটো বিন্দু রয়েছে। এবার চলে যাব প্রমাণে।
কোথা থেকে শুরু করব? যা দিয়েছে, ওরা যা প্রদত্ত করেছে, সে প্রদত্ত বিষয় থেকে আমরা শুরু করবো। আমাদের খেলা শুরু করবো, পায়ের বল ধরাতে শুরু করবো। এখানে কি দেওয়া আছে? পিকিউ সমান্তরাল আরএস, পিকিউ সমান্তরাল আরএস, এবং পিআর কে একটা ভেদক বলা চলে, জিএইচ কে একটা ভেদক বলা চলে, আর কিউএস কে একটা ভেদক বলা চলে। আমি যে কোনো একটা ভেদক থেকে শুরু করবো, যে কোনো লোকের শেষ প্রান্ত ভেদক থেকে। এই ভেদক থেকে পিআর এবং কিউএস যে কোনো একটি ভেদক থেকে শুরু করবো। মিডিল যখন রয়েছে তো মিডিলেই থাকবে। এবং পিআর ভেদক আমরা কি জানি? যদি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ভেদ করলে ভেদকে রাখি পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টিতেই সমকোণ হয়। কাজেই এখানে বলতে পারবো আমরা জিপিআর কোণ বা কিউপিআর কোণ, কিউপিআর কোণ প্লাস পিআর এস কোণ সমান কত ডিগ্রি হবে? আবার পিআর এইচজি যে চতুর্ভুজ রয়েছে, কি ধরনের চতুর্ভুজ? এটা এক্স কেন্দ্রের বৃত্তাকারকে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা তো জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের পরস্পর সম্পর্ক হয়। এখানে বলবো আবার পিআর এইচজি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কি বলতে পারবো? পিআর এইচজি বৃত্তস্থ চতুর্ভুজ এক্স কেন্দ্রের বৃত্ত। যেহেতু জি বিন্দু এবং এইচ বিন্দু এক্স কেন্দ্রের বৃত্তের পরিধির উপর অবস্থিত। অতএব এক্ষেত্রে বলা যায় কি বলবো? জিপিআর কোণ পিআর এইচ কোণ প্লাস এটা বলতে পারি আর কি পিআর এইচ কোণ প্লাস পিজি এইচ কোণ, এইচ কোণ সমান 180 ডিগ্রি। এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, দুটাকে কম করে কি পাই? অতএব তুলনা করে পাই QPR plus PRS equal to PRH plus PGH। বলা যাবে না ঠিক? যেহেতু এটা 180 ডিগ্রি, এটি 180 ডিগ্রি দুটো সমীকরণ, কাজে এইটুকু সমান হচ্ছে এইটুকু হচ্ছে 2PR প্লাস PRS ইকুয়াল টু PRH প্লাস PGH, যেহেতু প্রত্যেকের 180। এবার দেখুন একটি কোণ বোধ হয় অভিন্ন কোণ রয়েছে, যদি নামকরণটা একটু আলাদা মনে হচ্ছে। PRS যেটাকে বলছি সেটাই কি PRS যেটা প্রথম বাম দিকের, আরেকটা বলছি PRH, একই কোণ হয় কি? PRS বলতে এস পর্যন্ত গেছি, PRH মানে এই বৃত্তস্থ চতুর্ভুজ বলতে গেছি। একটু কোণটা দেখে কাজে উভয় পক্ষ থেকে এটা বাদ চলে গেল। কি রইল আমার? QPR সমান হচ্ছে PGH। QPR সমান PGH, কিন্তু PGH টা আবার HSQG বা QGHS বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ।
কি SQGH SQGH একটি বৃত্তস্থ চতুর্ভুজ SQGH বৃত্তস্থ চতুর্ভুজ এটা হচ্ছে বহিঃস্থ আমরা জানি কোন বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয় তাহলে কি বলবো QPR কোণ সমান PGH কোণ সমান হয়ে যাবে এই কোণটার নাম কি বলবো আমরা QSH সমান QSH না বলে যদি বলি আমরা RSQ একই কথা কি দাঁড়ালো আমাদের QPR কোণ সমান RSQ QPR কোণ দ্যাট ইজ এই কোণ সমান ডাইভার্ট করে যাচ্ছি ভেঙে বল খেলে এদিক থেকে ওদিক এখান থেকে ওখানে এখান থেকে শুরু করে এগুলো থেকে শুরু করে এখান থেকে এখানে চলে গেলাম এখান থেকে আবার এই কোণটা সমান এখানে চলে গেলাম এই কোণটাকে আবার পরিবর্তন করে বড় চতুর্ভুজে দিয়ে চলে গেল এখানে তিনটে চতুর্ভুজ রয়েছে PRAG তারপরে SQGH তারপর PRSQ বা PQSR এই তিনটে চতুর্ভুজের মধ্যে আমরা চয়ন করব এটা দাঁড়ালো অনুরূপে এই কোণ সমান এই কোণ অনুরূপে যদি আবার এই দিক থেকে শুরু করি আমি বা এখান থেকে যদি শুরু করি তাহলে এখান থেকে শুরু করে প্রমাণ করা যাবে যে আর কোণ সমান হচ্ছে এই কোণ সমান কি করে দেখাবো কি আবার দেখো কি বলবো আমরা QPR কোণ প্লাস QPR কোণ প্লাস PRS কোণ সমান 180 ডিগ্রি এবার এই চতুর্ভুজে এই কোণ আর এই কোণ বলেছিলাম এবার বলতে এই কোণ আর এই কোণ और না আবার কিন্তু বলতে পারো কিন্তু QPR কোণ বা GPR কোণ প্লাস GHR কোণ সমান 180 ডিগ্রি দুটাকে কম্পেয়ার করতে গিয়ে তুমি দেখবে GPR আর QPR আর এখানে হচ্ছে GPR একই কোণ এই দুটাকে কম্পেয়ার করে বলবো আমরা QPR প্লাস PRS ইকুয়াল টু GPR প্লাস GHR QPR কেটে গেল কি হলো এখানে PRS কোণ সমান হচ্ছে GHR কোণ GHR কোণটা এটা এই বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়ে যাবে আমাদের GQS কোণ GQS বলে দেবো আমরা কি পেলাম PRS সমান হচ্ছে PQS আর আগে প্রমাণ করে রেখেছি যে QPR সমান RSQ তো যদি PQSR যে বড় চতুর্ভুজটা রয়েছে সেই চতুর্ভুজের বিপরীত কোণের সমান অর্থাৎ বিকোণ সমান হচ্ছে S কোণ বিকোণ সমান S কোণ আর এখানে হলো আমাদের আর কোণ সমান হচ্ছে আমরা জানি যে চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সমান সেই চতুর্ভুজ হচ্ছে
অতএব বলে দিতে পারবো আমরা, এখান থেকে চলে এসো। অতএব PQSR আদেশ বলবে না, PQSR বা PRSQ। এর আগের দিনে বলেছি আমি, এর আগেও বলেছি যে তোমাদেরকে বলতে হবে ঘড়ির কাঁটার দিকে সিরিয়াল ব্রেক করে বা সিরিয়াল অনুযায়ী, অথবা ঘড়ির কাঁটার বিপরীতে। আর ঘড়ির কাঁটার দিকে বলবে বা ঘড়ির কাঁটার বিপরীতে যেভাবে বলবো না কেন তোমরা ক্রম পরিবর্তন করবে না। যেটাতে PQSR একটি কি সমান্তরাল, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। অতএব PQ সমান হচ্ছে প্রমাণিত। কত কিছু নাই, চিত্রাঙ্কন করে যেভাবে বলে দেওয়া আছে, এখান থেকে তোমরা শুরু করে PQ সমতলে 4S এবং PR হচ্ছে ভেদক। কেউ যদি QS ভেদক থেকে শুরু করে দেবো আর কি PR হচ্ছে ভেদক, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। আবার এই কেন্দ্রের বৃত্তে PR এই জি হচ্ছে বৃত্তের সূত্র বোধ, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। দুটাকে তুলনা করে আর কোণটা কেটে যাবে, দিয়ে থাকবে এই কোণ সমান এই কোণ। কিন্তু এই কোণটা হচ্ছে এই বৃত্তের চতুর্ভুজের QSHG বা QGHS বা SQG এর বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ পাইকেন্দ্র কেন্দ্রে পাইকেন্দ্র বৃত্তের কোণ বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ বহিঃস্থ কোণ তার অন্তঃস্থ সমান। অতএব এই কোণ সমান এই কোণ, অনুরূপে প্রমাণ করা যায় এই কোণ সমান হচ্ছে এই কোণ। এবার বলেন যে চতুর্ভুজটা রয়েছে PQSR, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান, অথবা এটা একটা সামান্তরিক। অতএব সমান RS হয়ে গেল। এটা মনে করেন। এবার 8 নম্বর চিত্রাঙ্কন করা ABC একটি ত্রিভুজ অঙ্কন করে যারা AB সমান AC এবং বর্ধিত BC এর উপর কি যে কোনো একটি বিন্দু ত্রিভুজ ABC এর পরিবৃত্ত এই কেটি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে কোণ AC কোণ সমান কোণ AC কোণ। আগে ত্রিভুজ অঙ্কন করবো সমদ্বিবাহু ত্রিভুজ যারা AB সমান AC। এবার পরে ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করবো। পরে পরিবৃত্ত অঙ্কন করতে গিয়ে একটু চিত্রটা দেখতে খারাপ মনে হয়, সেই জন্য আগেই বৃত্তটা অঙ্কন করে দিচ্ছি আমরা। দেখো, অর্থাৎ ABC ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে দিলাম। আমরা ত্রিভুজ অঙ্কন করবো, AB সমান AC পাই। এই চিত্রটা কমপ্লিট করে নিই। ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার AB সমান AC। যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে ভূমি সংলগ্ন কোণ দুটি হবে সমান। এটা বহুদিন আগে থেকে তোমরা জানো। এবার বর্ধিত এবং বর্ধিত BC এর উপরে যেগুলো বর্ধিত BC এর উপর বর্ধিত করে দিয়েছি, পরিবর্তিত করলাম, তার উপর ই ক্যাপিটাল BCকে বি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, পাই x পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বর্ধিত BC এর উপর ই ক্যাপিটাল। তারপরে কি বলা হলো? ত্রিভুজ ABC এর পরিবৃত্ত দেখে নিয়েছি। পরিবৃত্ত অঙ্কন করলাম যা এইকে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এইকে যুক্ত করতে হবে। এইকে পরিবৃত্ততে এইকে ডি বিন্দুতে ছেদ করছে। আমরা এই বিন্দুটা প্রমাণ করছি কোন ACD তাহলে সিডিও যুক্ত করতে হচ্ছে আমাকে বাধ্য করবো। তাহলে এগুলো অঙ্কনের মধ্যে যাবে না, শুধু বলা হবে ধরি কল্পনাটা কীভাবে লিখবে। ধরি ABC একটি ত্রিভুজ যার AB সমান AC। ABC ত্রিভুজের
পরিবৃত্ত অঙ্কন করা হলো না, তার আগে বলেছি বিসি এর উপর আগে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছি, যেভাবে বলবো সেভাবে কাজ করবে। বিসি এর উপর বর্ধিত বিসি এর উপর বা বিসিকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো এবং বিএক্স এর উপর ই যে কোনো একটা বিন্দু নেওয়া হলো। এবার এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম, যা এইকে অর্থাৎ এই যুক্ত করা হয়েছে, এইকে ডি বিন্দুতে ছেদ করেছে, সিডি যুক্ত করা হয়েছে। এতগুলো কথা বলার পরে এবার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ বিষয়টা দেখুন, কোন সিডি কোণ এইচি, ACD কোণ that is AEC, ACD AEC মানে এই কোণ বাস এখানে শুরুটা কিভাবে শুরু করবো? যেটা দেওয়া আছে, অর্থাৎ ফুটবল যেখানে লেখা দেওয়া আছে সেখান থেকে আমরা খেলা শুরু করব। কি দেওয়া আছে? এবিসি একটি সমদ্বিবাহু, ঠিক আছে। এখানে অঙ্কন না করে চলবে, অঙ্কন উপরে যা করে দেওয়া হয়েছে তোমরা বলবে। বিসি এর উপর বর্ধিত বিসি এর উপর একটা বিন্দু নেওয়া হয়েছে, এই যুক্ত করা হয়েছে। এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে, সিডি যুক্ত করা হয়েছে। তারপর বলবে প্রমাণ বিষয়ে প্রমাণ করতে হবে কোন এসিডি কোণ সমান আছে কোণ এইচি কোণ, ঠিক আছে। প্রমাণ ত্রিভুজ এবিসি কোণ দুটি বাহু সমান, এবি সমান ভালো চকান ছিল এবি সমান এসি। অতএব কি বলবো আমরা? এখান থেকে কি কনক্লুশন নিয়ে আসবো? এবি সমান এসিতে দেওয়া আছে, এখান থেকে আমরা কনক্লুশন আসবো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান কোণ দুটি সমান, অর্থাৎ অতএব কোণ এবিসি সমান কোণ এসি, কোণ এবিসি সমান কোণ এসি, কোণ এবিসি সমান কোণ এসি হিসেবে দেওয়া আছে। বাস এটাকে কিন্তু আমরা বিশ্লেষণ করে 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 অর্থাৎ আমার ওয়ার্ল্ডটাকে মারতে মারতে এদিক ওদিক মেরে মেরে শেষ পর্যন্ত আমাদের গোলপোস্টটা বলটা ঢোকাতে হবে। এটা হচ্ছে আমাদের গোল। আমাদের গোলটা কি? আমাদের এসিডি সমান হচ্ছে এইচি। দেখা যাক এরপরে বলটা কোথায় খেলবো আমরা। দেখো এবিসি হচ্ছে এই ত্রিভুজটার একটি কোণ, এই আবার এবিসিডি নামক একটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, তার একটি কোণ এবিসি। যেহেতু বি বিন্দু হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত চারটি বিন্দুই সমবৃত্তস্থ। অতএব এ বি সি ডি যুক্ত করে আমরা একটি চতুর্ভুজ পেয়েছি, সেটা অবশ্যই বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজে দুটো জিনিস তো অন্তত শিখেছি আমরা। বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ করে পরস্পর সম্পূরক, এবং কোনো বৃত্তস্থ চতুর্ভুজে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটাকে কাজে লাগাবো আমার সুবিধা মতো। যদি ওটা দিয়ে কাজ হয় ওটাকে কাজে লাগাবো, যদি বিপরীত কোণে পরস্পর সম্পর্ক অর্থাৎ বিপরীত কোণগুলি দুটি সমষ্টি 180 ডিগ্রি, এটাকে দিয়ে যদি আমার কাজ হাসিল হয় ওকে কাজে লাগাবো। আবার ওটাকে দিয়ে যদি কাজ না হয়, সহজতর কাজটা যদি আবার হাসিল হয়ে যায়, যে যে কোনো একটি বাহুকে মধ্যে দিলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তার অন্তস্থ বিপরীত কোণ সমান, তাহলে ওটাকে কাজে লাগাবো। এক্ষেত্রে দেখো আমি কাজে লাগাচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান।
অর্থাৎ এ বি সি ডি বৃত্তশস্যগুলো যে এডি বাহুটাকে বর্ধিত করা হয়েছে, বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, এই যে বহিস্থ কোণটার নাম কি হচ্ছে সিডি। এই কোণটা হবে এবিসি কোণ সমান। কাজেই এখানে এবিসি না বলে বলবো এখানে সিডি। ব্র্যাকেটে তুমি লিখে দেবে এবিসি, বা তার সাথে একটু যদি বিশ্লেষণ করে লিখতে চাও তুমি, আমি একটু বিশ্লেষণ করে লিখবো, তাহলে লিখে দিতে পারবে, একটা লাইন বলবে। কিন্তু কোন এবিসি এবিসিডি বৃত্তশস্যের কোন এবিসি কোন সমান বহিস্থ সিডি, এবার তুমি এখানে লিখে দিতে পারো, পরে তাকে জোড়া লাগবে, অথবা এখানে এটা লিখে দেওয়ার পরে ডাঙিয়ে লিখে দেবে সমান সি। এটা লিখে দাও এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের সমান বহিস্থ অন্তস্থ বিপরীত তাহলে বুঝতে কোনো অসুবিধা হলো না, স্পষ্ট করে দিচ্ছি। এবার দেখো এটাকে বিশ্লেষণ করে নিয়ে একসঙ্গে দুটোকে করলাম না, গুলিয়ে ফেলবে, সেই জন্য এবার এটা ঠিক রাখো সিডি কোণ সমান। এবার দেখো এসি কোণটাকে এবার অন্যভাবে কাজে লাগাবো, বৃত্তশস্যকে কাজে লাগালাম। এবার এসি বি এর ক্ষেত্রে কি করবো, যেটা ক্লাস এইচে শিখেছে, কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তার অন্তস্থ কোণের সঙ্গে সমান। এই যে এ ই সি নামক যে ত্রিভুজটা রয়েছে, বা এসিই এই ত্রিভুজটি ইসি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ এসি বি হলো, এই কোণটা তার অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ সি এ ই কোণ প্লাস সিই কোণ, এই দুটির সঙ্গে সমান। সি এ কোণ প্লাস বা ইএসি কোণ বলতে পারি আমরা, সি এ কোণ প্লাস এইসি কোণ। এটা কেন হলো, এটা বলে দিতে পারো আর কি, বহিস্থকে লিখে দেবো আর কি ত্রিভুজ এইসি এর বহিস্থ লিখে দিবে। এবার দেখো ওটা তো পাস করে বলছি, এবার এটাও কি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ নয়, দেখুন সিডিই এই কোণটা বোধ হয় এসিডি ত্রিভুজের বহিস্থ কোণ, এসিডি ত্রিভুজের বহিস্থ। তো বহিস্থ কোণ জানি আমরা অবশ্যই বিপরীত কোণ, দেখো ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি, আমাকে এসিডি কোণটাকে নিয়ে আসতে হবে, সেই জন্য এসিডিকে আনবার জন্য আমি এই ত্রিভুজটা ধরলাম, এই ত্রিভুজটাকে ধরতে গেলাম না, এই ত্রিভুজটা ধরতে গেলাম, তাহলে এটা বহিস্থ কোণ সমান এই কোণ চলে আসবে, অর্থাৎ সি দেখে দাও সিডিই কোণ সমান হবে এসিডি কোণ প্লাস সিএডি কোণ, এসিডি কোণ প্লাস ইকুয়াল টু সিএডি কোণ প্লাস এইসি কোণ। এবার দেখো যেটাকে আমি বলেছি সিএডি, এক জায়গায় বলেছি সিএডি, এক জায়গায় ডান দিকে সমীকরণ হচ্ছে সিএডি আর সিএডি, এটা কি অভিন্ন কোণ নয়, একই।
শুধু এসিডি বলে ওটাকে সিএডি বলেছি, আর এসিই বলে ওটা সিএডি বলেছি, সিএডি আর সিএডি। সিলিকন হচ্ছে সিলিকন শব্দ এসেছে। আর দেখো আমাদের এগোনোর পথ আছে, এগোবো কি এগোবো না, আমরা আমাদের অভিষ্ট পৌঁছে গেছি সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের অভিষ্ট অর্থাৎ আমাদের গোল হয়ে গেছে, এসিলিকন ইকুয়াল টু এসি, বাস গোল হয়ে গেল, আমাদের খেলা শেষ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। কোনো কিছু নাই, এবিসি ত্রিভুজ থেকে শুরু করবে, এবিসি এর এবিসি আমাদের এসি, অতএব এবিসি কোণ আমাদের এসি, জাস্ট সমীকরণ পেয়ে গেলাম। বাম দিকে বিশ্লেষণ করবে, এবিসি কেন্দ্র করব, এসি এবিসি কোণকে ভেঙে রেখে পেয়ে যাচ্ছি এবিসি হচ্ছে আর কি এবিসিডি নামক বৃত্তস্থ চতুর্ভুজের একটি অবস্থ কোণ, তার বিপরীত বহিস্থ কোণের সঙ্গে সমান, অর্থাৎ সিডিই কোণের সঙ্গে সমান হলো সিডি এসিডি, বা সিডি সমান এসিডিকে আমরা পেয়ে যাচ্ছি এসি নামক ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ সিএ কোণ প্লাস সিই এইসি, প্লাস আবার সিডি এ ভেঙে নিলাম এই ত্রিভুজের ক্ষেত্রে সিএডি কোণ প্লাস এসিডি কোণ ইকুয়াল টু দিকে থাকলো, সিএডি কোণ সিএ কোণ অভিন্ন কোণ কেটে গেল, এসিডি কোণ সমান এসি কোণ আমাদের অভিষ্ট কোণ থেকে এবার 9 নম্বর পড়া হচ্ছে, দেখো এবিসি দিয়ে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোন কাপড় বৃত্তস্থ চতুর্ভুজ আমরা একে নিই, অর্থাৎ একটি বৃত্ত অঙ্কন করে এবিসি যেভাবে আমরা কোথা থেকে নাম দিতে শুরু করবে, এখান থেকে দিতে পারে, এখান থেকে এখানে যেখানে খুশি দিতে পারে, এবিসিডি কি বলা হচ্ছে তোমাকে, ডিই যা বিডিসি কোণে বিডিসি ডি যা বিডিসি কোণে বিডিসি কোণ একটু যাই হোক নামকরণটা এদিকে বলে বলে এবিসিডি বিভক্ত করতে বলি, এবার বলা হচ্ছে ডিই যা বিডিসি কোণে বিডিসি একটা কোণ যদি হয় ধরে নিয়েছি এই একটা কোণ বিডিসি বলেছে, এই কোণটা বহির্দ্বিখণ্ড অন্তর্দ্বিখণ্ড বলে, অন্তর্দ্বিখণ্ড বলতে এইভাবে চলে যাবে আমাদের, কিন্তু বহির্দ্বিখণ্ড বলতে এইভাবে বোঝাতে পারে, যদি আমি সিডি বাহুকে বর্ধিত করি
তাহলে বহিস্থ যে কোণটা উৎপন্ন তার এইভাবে চলে যাবে বহিস্থ। অথবা বিডিকে যদি আমরা বর্ধিত করি তার বহিস্থ কোণটা চলে সমীকরণে চলে যাবে। কাজে যে কোনো একটা বাহুকে বর্ধিত করে তার আমরা বহিকোণ নির্ধারণ করতে পারি। বহির্দ্বিখণ্ড এখানে বিডিসি কোণে বিডিকে যদি আমরা বর্ধিত করি এইভাবে চলে যাবে, এইদিকে তার অন্তর্দিকে বহির্দ্বিখণ্ড চলে যাবে বিডিসি কোণে। সেক্ষেত্রে বৃত্ত থাকছে না, বৃত্তের বাইরে চলে গেল। কিন্তু যেহেতু বলেছে ও একটা জ্যা হয়ে যাবে, ডি জ্যা, সেই জন্য এমনভাবে আমার থাকতে হবে যেন ও বৃত্তের পরিধি ছেদ করে। তাহলে এই বিডিকে না বাড়িয়ে যদি আমি সিডিকে বাড়াই তাহলে তো বিডিসি কোণের বহিকোণ হয়ে যাবে। অর্থাৎ বিডিসি কোণের সিডি বাহুকে বর্ধিত করা হলো। ধরে নিচ্ছি আমি এটা কি করতে কল্পনা করে নিলাম এই যে বহিস্থ কোণ উৎপন্ন হলো তারই বহির্দ্বিখণ্ড মানে সমানভাবে বিভক্ত হয়ে চলে যাবে, যা একটা জ্যা হয়ে যাবে, ডিই জ্যা। তাই নাকি দেখেন না, এবিসি দেখে বিধ্বস্ত চতুর্ভুজ ডি জ্যা কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ড, বিডিসি এর বহির্দ্বিখণ্ড। কাজে এইভাবে চলে গেল আমার বহির্দ্বিখণ্ড। সিডিকে বিপরীত বর্ধিত করা, বিডিকে বর্ধিত করা কিন্তু বহিস্থ কোণ। যাই হোক, সিডিকে বললাম যে তার বহির্দ্বিখণ্ড হচ্ছে ডি জ্যা, ডি জ্যা মানে ডি বিন্দু বৃত্তের পরিধির উপর, ই বিন্দু বৃত্তের পরিধির উপর। এবার কি বলছে, প্রমাণ করতে হবে যে এই বা বর্ধিত এই 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 এ আর এই বলছে কি বলছি, এই বা বর্ধিত এই বিএসি কোণের বহির্দ্বিখণ্ড, বিএসি এই যদি বহির্দ্বিখণ্ড হয় এই সি কোণে, এই সি কোণে লাগাও বলেছে বিএসি কোণে, বিএসি কোণে, বিএসি কোণে, বিএসি কোণে বহির্দ্বিখণ্ড কত বলে, তাহলে আমাকে এইভাবে পড়াতে হবে। এটা কি করতে পারে, বিএসি কোণের বহির্গমনটা হলো এই পুরোটা, এই পুরোটার অন্তর্দ্বিখণ্ড হবে এই হচ্ছে বিএসি কোণের বহির্দ্বিখণ্ড, তার মানে কিউ এ সি কোণের অন্তর্দ্বিখণ্ড। কোন কোণের বহির্দ্বিখণ্ড মানে বহিস্থ কোণ তার অন্তর্দ্বিখণ্ড। এটাকে যে আমরা বলতে পারবো আমরা ডি হচ্ছে বিএসি কোণের বহির্দ্বিখণ্ড, তার মানে বিডিপি কোণের অন্তর্দ্বিখণ্ড। এটা দেওয়াই আছে। আর প্রামাণ্য বিষয় বলছে বিএসি কোণের বহির্দ্বিখণ্ড, তার মানে হয়ে যাবে কিউএসি কোণের অন্তর্দ্বিখণ্ড। অর্থাৎ একই জিনিস, কারো ক্ষেত্রে অন্তর্দ্বিখণ্ড, কারো ক্ষেত্রে বহির্দ্বিখণ্ড। অন্তঃকোণের ক্ষেত্রে বহির্দ্বিখণ্ড আর বহির্কোণের ক্ষেত্রে উল্টো বিষয়। এই হচ্ছে চিত্রটা। প্রমাণ হচ্ছে, তাহলে তুমি এইটুকু বলবে ধরো যে এবিসি দিয়ে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিডি এবং এসি এবং বিডি যুক্ত করা হয়েছে, সিডি বাহুকে বি পর্যন্ত এবং বি এ বাহুকে বি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখন বিডিসি কোণের বহির্দ্বিখণ্ড অর্থাৎ বিডিপি কোণের অন্তর্দ্বিখণ্ড ডি একটি জ্যা হয়েছে, এই যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে যে এই হচ্ছে বিএসি কোণের বহির্দ্বিখণ্ড। প্রমাণ করতে হবে কিভাবে লিখবে, প্রমাণ করতে হবে যে
এই বিএসি কোণের বহির্দ্বিখণ্ড অর্থাৎ কোন কোণের অন্তর্দ্বিখণ্ড হয়ে যাবে বিএসি কে বাদ দিয়ে পুরোটা বাদ দিয়ে কি থাকলো সিএ তার সিএ কোণের কারো অন্তর্দ্বিখণ্ড কারো বিটা বিএসি কোণের বহির্দ্বিখণ্ড দেওয়াই আছে, অর্থাৎ কি হলো বিডিসি কোণে বিডিপি কোণে দেখা যাক বিডি ডি ডিই বিডিসি কোণে দেওয়া আছে বিডিসি কোণের বহির্দ্বিখণ্ড অর্থাৎ তার অন্তর্দ্বিখণ্ড হবে, বলো তোমরা নিজেরা নিজের প্রশ্ন করো, তার অন্তর্দ্বিখণ্ড হয়ে যাবে বিডিপি কোণে বিডিপি কোণে অন্তর্দ্বিখণ্ড দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা ভাগ এইদিকে চলে যাবে, এই যে দেখো ডি থেকে একটা পার্ট এইদিক, একটা পার্ট চলে আসবে এই কোণটার নাম কি হচ্ছে দেখো, এই কোণটার নাম বলবো আমরা পিডি বা বিডিপি, আর এটা হচ্ছে বিডি, এটা হচ্ছে পিডি অতএব কোণ বিডিপি কোণ কোণ বিডি বিডিসি কোণের বহির্দ্বিখণ্ড মানে এই কোণটা রয়েছে, এই কোণটা অন্তর্দ্বিখণ্ড, এই কোণটা অন্তর্দ্বিখণ্ড, তাহলে এই দ্বিখণ্ডটা দ্বিখণ্ডকে সমান ভাগে বিভক্ত করেছে, ওই কোণ আর এই কোণ সমান, ওখানে যে বিডি কোণ এটা হচ্ছে এবার দেখো এই হচ্ছে মূল বিষয়, এখান থেকে বিশ্লেষণ করে আর কি লাভ দিয়ে দিয়ে একটা থেকে অন্যটাতে যাওয়া যায় কিনা, এই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চে আমরা কি করতে পারবো, একটা গাছে উঠি এই ব্রাঞ্চ থেকে লাস্টে ওই ব্রাঞ্চে গেলাম, এই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চে গেলাম, অত ভাগ আমরা থাকবো, আমরা যারা জানার জন্য আমাদের আত্মনা দেখো বিডি পিডিই এটা এখান থেকে এটা কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের বোধহয় বই বলেছে, পিডিই পিডিই এই যে কোণটা রয়েছে, এই কোণটা দেখো তো আঁকতে যাচ্ছি আমি, দেখে না এই চতুর্ভুজটা এসিবিই এই চতুর্ভুজটার বহিস্থ কোণ, এই বৃত্তস্থ চতুর্ভুজে আমরা জানি এই বহিস্থ কোণটা তার অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, তার অন্তঃস্থ বিপরীত কোণটা হচ্ছে আর কি
এই কোণের সঙ্গে সমান হবে এই যে এ সি ডি ই নামক বৃত্তস্থ রয়েছে সেই চতুর্ভুজটা এটা যদি বহিস্থ কোণ করা হয় এই কোণটা এই চতুর্ভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থিতিগুলির কোণের সঙ্গে সমান। অন্তঃস্থিতির নাম হচ্ছে ইএসি কোণ। ইএসি কোণ এখানে বলে দিলে তুমি এসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তঃস্থিত লিখবেন সমান এই সমান এই সমান জায়গায় লিখবেন এই সমান এবার কি হবে বিডি বিডি ই বিডি এই ওই অবজেক্টটাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজের অন্তঃস্থিত করে ট্রান্সফার করে নিলাম। বাকি যে রয়েছে আর কি অর্ধেকটা কোণ বহির্দ্বিখণ্ডক হিসাবে এটা আবার কোনো চতুর্ভুজের মধ্যে অন্তঃস্থিত কোণ থেকে দেখা যাবে। এটা দেখা তো বিডি বলছে বিডিই এই কোণটা হচ্ছে আর কি এবিডিই এই বৃত্তস্থ চতুর্ভুজের অন্তঃস্থ কোণ এর বহিস্থ কোণটা হবে আর কি দেখে নাও আসতে পারে কি বলবো কিউ ই এ কিউ কোণ ই এ কিউ বা কিউ এ এটাও বলে দিলে তুমি কি বলবে এবিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিডি বৃত্তস্থ চতুর্ভুজের অন্তঃস্থ কোণ বিডি কোণ অন্তঃস্থ বিডি কোণ সমান বহিস্থ হচ্ছে কিউ এই জন্য এবার দেখো কি বললাম ইএসি কোণ সমান কিউ এ ই কোণ এই কোণ সমান হয়ে গেল এই কোণ এটা এই রকম যদি সমান হয়ে যায় তাহলে এইটা কি হয়ে যাবে কিউ এ সি কোণের অন্তর্দ্বিখণ্ড রয়েছে তো সি এ কিউ কোণ তাহলে কিউ এ সি কোণ অতএব এই দুটো কোণ যদি সমান হয়ে যায় এখানে ইএসি কোণ কিউ এ ই কোণ এগুলো সমান হয়ে এই করবো আমরা সি এ কিউ কোণের অতএব এই হচ্ছে সি এ কিউ কোণের অঙ্ক। সি এ কিউ কোণের অন্তর্দ্বিখণ্ড তার মানে হচ্ছে বিএসি কোণের বহির্দ্বিখণ্ড আগেই বলেছি। এই কি হবে বিএসি কোণের বহির্দ্বিখণ্ড অর্থাৎ সি এ কিউ কোণের অন্তর্দ্বিখণ্ড। সি এ কিউ কোণের অন্তর্দ্বিখণ্ড প্রমাণিত হবে। অতএব আমাদের পদ্ধতি প্রমাণিত হতো। দেখো যথেষ্ট সময় লাগছে, তোমাদের বেশি লম্বা ক্লাস করলে তোমরা বোর ফিল করো। আমাদের অফিসিয়ালি নির্দেশ যেন লম্বা ক্লাস না হয়, সেই জন্য কেবলমাত্র আজকে 3টি হলো 7, 8, 9। আরও মনে হচ্ছে দেখে 2-3 দিন লেগে যাবে এই চ্যাপ্টারে, তবে অবজেক্টিভে তেমন সময় লাগবে না, তোমরা নিজেরা করে নিতে পারবে।
আজকে তোমাদেরকে আমি যেটা হোমওয়ার্ক দেব সেটা 10 এবং 11। তোমরা প্রত্যেকে 10, 11 করবে। 12 থেকে আমি পরের দিন করে দেবো। আর তাতেও যদি না করে 10, 11 বুঝতে আমাকে বলবে, আমি করে দেবো। ঠিক আছে? তোমরা 10টা কী করেছি? এবিসি ত্রিভুজের এসি এবি বাহুর উপর বিই ও সি এর লম্ব যথাক্রমে লম্ব অঙ্কন করবে। এবিসি ত্রিভুজ অঙ্কন করবে, এসি আর এবি এর উপর বি লম্ব অঙ্কন করবে আর সি এর লম্ব অঙ্কন করবে। প্রমাণ করতে হবে যে বি সি ই এ বিন্দু 4টি সমবৃত্তস্থ। এর থেকে প্রমাণ করবো ত্রিভুজ ই এ ও ত্রিভুজ এবিসি এর দুটি করে কোণ সমান। এই যে সমবৃত্তস্থ প্রমাণ করতে বলেছে, এটাই আমাদের 38 এবং 39 নম্বর যে উপপাদ্য রয়েছে তোমাদের, 38 নম্বর উপপাদ্যের উপর ভিত্তি করে বেশিরভাগই প্রশ্নের সমাধান হচ্ছে। 39 নম্বর যদিও মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তবে ওখান থেকে যে অন্য কোনো প্রশ্ন থাকবে না ওর রিলেটেড তা নয়, কিন্তু ওর রিলেটেড কোনো কোশ্চেন থাকতেই পারে। দেখবে 10 নম্বর কোশ্চেনটা তার রিলেটেড রয়েছে আর কি, 39 নম্বরের রিলেটেড রয়েছে। অর্থাৎ দুটি বিন্দু আরও একটি এর আগে করেছে, দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুর দুটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু 4টি হবে সমবৃত্তস্থ। ওই ধারণা থেকে এটা করা যাবে। অর্থাৎ বা বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয় তাহলে সেই চতুর্ভুজটাকে বলা যায় বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ বিন্দু 4টি হবে সমবৃত্তস্থ। সেরকম এবিসিডি একটা সামুদ্রিক অঙ্কন করবে। এ ও বি বিন্দু নামে একটি বৃত্ত, এডিও বিসি বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ই এফ সি ডি বিন্দু 4টি হচ্ছে সমবৃত্তস্থ। এটা একটা সামুদ্রিক অঙ্কন করে যেভাবে বলেছে একটা বৃত্ত অঙ্কন করবে, দিয়ে ই এফ সি ডি এই বিন্দু 4টি সমবৃত্তস্থ, অর্থাৎ তাদের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা প্রমাণ করতে পারলে বিন্দু 4টি হয়ে যাবে সমবৃত্তস্থ। ঠিক আছে? তো আশা করি তোমরা করবে, আশা করি তোমরা পারবে। তোমরা ভালো থেকো, ভালোভাবে লেখাপড়া করে এইটুকু আশা করছি। আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ।